সুন্নতি বিবাহ হচ্ছে কম খরচের বিবাহ, এটা সাদামাটা হবে, বিবাহ সাদামাটা। আর আমাদের বিবাহ দেখবেন গরিব মানুষের বিবাহ হলেও 5 লাখ টাকা ঋণ করে বিবাহ দিয়েছে না? ওই যে চট্টগ্রাম অঞ্চলের দিকে দেখেছিলাম, একটা বিয়েতে মিনিমাম 50 লাখ টাকা খরচ করবে। হ্যাঁ, একজন গরিব মানুষের বিয়ে, তার বিয়ে তো 10 লাখ টাকা খরচ করতে হবে। 10 লাখ টাকা দিয়ে 10টা বিয়ে করা যায়, 10 লাখ টাকা দিয়ে 10টা বিয়ে করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে সিম্পল ছিল, সহজ। ছেলে মেয়েকে দেখতে পারবে একবার, ছেলে মেয়েকে দেখতে পারবে, মেয়ে এবং ছেলের সাথে প্রশ্নোত্তর করতে পারবে, ঈমান আকীদা এসব জানার জন্য টুকিটাকি, পরিবারের গার্ডিয়ান সহ। ছেলে দেখবে, ছেলের মামা, ছেলের দুলা ভাই, এরা মেয়েকে দেখতে পারবে না। কথা বুঝতে পারছেন? দেখা দেখি হয়ে গেছে, এখন দুই পক্ষ রাজি, মাশাআল্লাহ, একটা দিন ঠিক করা হবে, জুমার দিন হলে ভালো হয়, বা যে কোনো দিনই করতে পারেন, জুমার দিন হলে ভালো হয়। বিয়ে হবে, দুজন সাক্ষী থাকবেন, কাজী থাকবেন, মোহর নির্ধারিত হবে একটা। আর মোহর এত চড়া হবে না যেটা দেওয়ার মতো ক্ষমতা ছেলের থাকবে না। ছেলের আয় বুঝে মোহর নির্ধারণ করতে হবে। ছেলে যদি সামর্থ্যবান হয়, সে 1 কোটি টাকা মোহর দিতে পারে। ছেলে যদি সামর্থ্যবান না হয়, সে 50,000 টাকা মোহর দিতে পারে। কি সমস্যা? এটা ছেলের সামর্থ্যের উপর ডিপেন্ড করবে। এবং মোহরটা দিতে হবে, এটা বাকি রাখা যাবে না। মোহরটা দিতে হবে, এটা তার হক, স্ত্রীর হক। আপনাকে চেষ্টা করতে হবে বিয়ের রাতেই দিয়ে দেওয়ার জন্য। যদি না পারেন, তার কাছ থেকে আপনি ছাড় নিতে পারেন। সে যদি বলে ঠিক আছে আপনি আমাকে আস্তে আস্তে দিয়েন, কোনো সমস্যা নাই, ওকে ফাইন, আপনি আস্তে আস্তে দিবেন, কিন্তু দিতে হবে আপনাকে, দিতে হবে আপনাকে। দিয়ে দিয়েছেন, তারপরে সে স্বেচ্ছায় সেখান থেকে আপনাকে কিছু দিয়েছে, আপনি চাইলে খরচ করতে পারেন। কিন্তু এমন করা যাবে না যে আপনি মোহর নির্ধারণ করেছেন 10 লাখ টাকা, 10,000 টাকা দিলেন, বাকিটা বাকি বউ মাফ করে দিয়েছে। এগুলো সম্পূর্ণ নারী নির্যাতন, এগুলো ধর্মের নামে নারী নির্যাতন, মেয়েদের অধিকার খর্ব করা। আবার ওই যে মোহর দিতে হবে, এই জন্য আবার যৌতুক নির্ধারণ করেছে 10 লাখ টাকা। মানুষ যে কত চালাক আর কত বিটকাল, কত শয়তান, সেটা আসলে মানে শয়তানও লজ্জা পায় মানুষকে দেখে। এখন কিছু কিছু ক্ষেত্রে শয়তানও মানুষকে দেখে লজ্জা পায়। এত শয়তানি আমাদের মনের মধ্যে, যার ভাবখানা এমন, ছেলেকে বিক্রি করছি, মেয়েকে কিনছি। তো আবার দেখা যায় মেয়ের বাবার ঘাড়ে বিশাল একটা বউ ভাতের চাপিয়ে দেওয়া হলো, একটা বোঝা চাপিয়ে দেওয়া হলো। তো অলিমা করবেন আপনি, অলিমা করবে ছেলে। অলিমা কে করবে? অলিমা ছেলে করবে। সেটা না করে মেয়ের উপর চাপিয়ে দেওয়া হলো। এগুলো ঠিক না। সুন্নতি বিবাহ সিম্পল, সহজ সরল, অল্প মোহর, সামর্থ্য অনুযায়ী মোহর পরিশোধ করবেন, সাক্ষী থাকবে, কাজী থাকবে, উপস্থিত জনগণকে খাইয়ে দিবেন। এর পরের দিন আপনি অলিমা করবেন। অলিমা আপনার সামর্থ্য অনুযায়ী যত বড় করতে পারেন করবেন। আর এই সমস্ত বিষয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে, বিয়ের ক্ষেত্রে মেয়ে এবং ছেলের দিনদারিতাকে দেখতে হবে। কি দেখতে হবে? দিনদারিতাকে দেখতে হবে। ছেলে কত বড় চাকরি করে, কত হ্যান্ডসাম, কত উচ্চ বংশের, এটা পরে আলাপ। এগুলো আলাপ পরে। ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা আলাপ আগে। ছেলে দাঁড়িয়ে আছে কিনা আলাপ আগে। ছেলে হালাল খায় কিনা, এগুলো আলাপ আগে। ছেলে কোরআন পড়তে জানে কিনা, এগুলো আলাপ আগে। ছেলে ফরজ ওয়াজিব মেনে চলে কিনা, সেটা আলাপ আগে। মেয়ে পর্দা করে কিনা, এটা আগের কথা। মেয়ে দিন বোঝে কিনা, এটা আগের কথা। মেয়ের আকীদা কেমন, সেটা আগের কথা। মেয়ে যদি হয় জিন্সের প্যান্ট পরা, গেঞ্জি পরা, আর এদিকে বড় বংশের মেয়ে, আপনি বিয়ে করলে তো পস্তাবেন, সারা জীবন পস্তাবেন, সারা জীবন পস্তাবেন। কোন কোন ক্ষেত্রে দেখবেন বোরখা, পর্দা দেখে এত মানে অধিক উৎফুল্ল হয়ে যায় না, কারণ সব পর্দার পিছনেই সত্যিকারের দিনদারিতা থাকে না। এখানে আপনাকে আল্লাহর কাছে চাইতেও হবে, স্মার্টলি তার আকীদা, আমল, পরিবার, বংশ দেখতে হবে। স্পেশালি মেয়ের মা কেমন সেটা দেখেন, মেয়ের নানি কেমন সেটা দেখেন, মেয়ে যে পরিবেশে বড় হয়েছে ওই পরিবেশটা দেখেন। ঠিক আছে।